সেই পিতার কাছে আমরা জানু পাতিতেছি, যেন তিনি আপনার না, যাবেন। ধন অনুসারে যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে আমাদিগকে এই বর দেন, আমাদিগকে এই বর দেন, যাহাতে আমরা তাহার আত্মা দ্বারা যাতে আমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হই, শক্তিতে সবলীকৃত হই, যেন বিশ্বাস দ্বারা যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট আমাদের হৃদয়ে বাস করেন, খ্রিস্ট আমাদের হৃদয়ে বাস করেন, যেন আমরা প্রেমে বদ্ধমূল যেন আমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্র গণের সহিত সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হই যে বুঝিতে সমর্থ হই যে সেই প্রশস্ততা দীর্ঘতা সেই প্রশস্ততা দীর্ঘতা উচ্চতা ও গভীরতা কি, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হই। তাহা যেন জানিতে সমর্থ হই। এই প্রকারে যেন ঈশ্বরের এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই। সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই। পরন্তু পরন্তু যে শক্তি আমাদিগেতে কার্য সাধন করে, যে শক্তি আমাদিগেতে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ে যুগে যুগে যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক, আমেন। তাহারই মহিমা হোক, আমেন। হালেলুইয়া। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে যে তুমি আমাদেরকে ষাঁড়ের ঢিবি হইতে উঠাইয়া ষাঁড়ের ঢিবি হইতে উঠাইয়া তোমার কুলিনদের সঙ্গে বসাইয়া দিয়াছ। তোমার কুলীনদের সঙ্গে বসাইয়া দিয়াছ। আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, কারণ আমরা তোমাকে ভয় করি, কারণ আমরা তোমাকে ভয় করি, তোমার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হই। তোমার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হই। তাই আমাদের বংশ তাই আমাদের বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে, পৃথিবীতে বিক্রমশালী হইবে। আমাদের গৃহে ধন আমাদের গৃহে ধন ও ঐশ্বর্য থাকিবে, ও ঐশ্বর্য থাকিবে। আমাদের ধার্মিকতা আমাদের ধার্মিকতা নিত্যস্থায়ী। নিত্যস্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। সূর্যের উদয়স্থান অবধি সূর্যের উদয় স্থান অবধি তাহার অস্তস্থান পর্যন্ত তাহার অস্তস্থান পর্যন্ত আমাদের ঈশ্বরের নাম কীর্তনীয়। আমাদের ঈশ্বরের নাম কীর্তনীয়। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা কখনো অসুস্থ অবস্থায় আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। আমাদের মহান পিতা আমাদের মহান পিতা লাসারের ন্যায় লাসারের ন্যায় আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। ধন্য যিশু। ধন্য যিশু।
আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। ঈশ্বর আমাদের বৃদ্ধি দান করিবেন। ঈশ্বর আমাদের বৃদ্ধি দান করিবেন। আমাদের ও আমাদের সন্তানগণের বৃদ্ধি দান করিবেন। আমাদের ও আমাদের সন্তানগণের বৃদ্ধি দান করিবেন। আমরা সদা প্রভুর আশীর্বাদ প্রাপ্ত সন্তান। আমরা সদা প্রভুর আশীর্বাদ প্রাপ্ত সন্তান। তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা। ধন্য যিশু। ধন্য যিশু। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। আমরা ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন হবে, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন হবে, পিতা ঈশ্বর মথি 6:33 অনুসারে পিতা ঈশ্বর মতি 6:33 অনুসারে যিশু নামে পিয়জিতে যোগাইবেন। যিশু নামে পিয়জিতে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Hallelujah. Hallelujah. হালেলুয়া। Amen. Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. Amen. Hallelujah. Praise God. Amen. Hallelujah, ধন্য যিশু, আমেন। Hallelujah. ধন্য যিশু। Hallelujah. Hallelujah. ধন্য যিশু। আমেন। প্রভুর ধন্যবাদ করি। Hallelujah, ধন্য যিশু, আমেন। প্রভুর ধন্যবাদ করি যে প্রভু বিভিন্নভাবে পথ খুলে দিচ্ছেন। 22 বছর আগে আমি যখন বেলজিয়ামে ছিলাম, তখন এক ভাইয়ের, মাইক বন্ধ করে দাও, তখন এক ভাইয়ের সঙ্গে, এই বর্ণালী ঝর্ণা মণ্ডলের মাইক বন্ধ করো, তখন এক ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তার নাম জন ডিবেটস, এবং তিনি আমার তিনিও ব্যবসা করতেন, আমিও ব্যবসা করি করতাম। এবং না, তিনি বোধহয় তখন চাকরি করতেন, সরি। আমরা দুজন হোটেলে বসে একসঙ্গে প্রার্থনা করেছিলাম এবং বেশ আমাদের সম্পর্ক হয়েছিল। হঠাৎ করে গতকালকে তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। এখন তিনি পাস্টর হয়েছেন, তার স্ত্রী পাস্টর। তারা এখন দিল্লিতে আসছে, তার স্ত্রী যাচ্ছে, ইন্দোনেশিয়ায় যাচ্ছে। তিনি, সেই ভদ্রলোক জন ডিবেটস, তাদের মিনিস্ট্রি বিরাটভাবে গ্রো করছে, প্রভু সাহায্য করছেন। এবং তারা 15 থেকে 25 বছর সমস্ত বাচ্চাদেরকে তারা সমস্ত প্রভুর পথে নিয়ে আসছেন। এবং প্রভু তাদেরকে এমনভাবে ব্যবহার করছেন, এই বাচ্চাদের, এরা এখন নগরে নগরে গিয়ে, মানে টাউনে, বড় বড় শহরে গিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে মানুষের জন্য, মানে ঈশ্বরের বাক্য প্রচার করছে। 15 থেকে 25 বছর। এরা সকলে ড্রাগ অ্যাডিক্ট ছিল, কারো বাবা নাই, কারো মা নাই, কারো হয়তো বাবা মার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এবং এরা ডিপ্রেস ছিল। এবং ওনার অলরেডি এইরকম বাচ্চা আছে 190 জন, এবং ওনার চার্চের এখন মেম্বার অনেক বেড়ে গেছে। এবং তারপরে তারা গিয়ে প্রার্থনা করছে, মানুষ সুস্থ হচ্ছে। চিন্তা করতে পারেন, একই আমেন, আত্মা আমেন, আমাদের আমেন। ভিতরে কাজ করছে। আপনারা বাইরে যাচ্ছেন, আপনারা ঈশ্বরের বাক্য প্রচার করছেন, আপনারা মাথায় হাত দিয়ে প্রার্থনা করছেন, মানুষকে আপনাদের প্রার্থনা ঈশ্বর সুস্থ করছেন। একই স্টাইল। আমি খুব অবাক হয়ে গেলাম। এবং তার মেয়ে এই আমেরিকার ডেট্রয়েটে থাকে, এবং তার মেয়ের জামাই, সে একজন বড় পাস্টর, এবং মানে আমি শুনে অবাক হয়ে গেলাম এখন। এবং তার লন্ডনে আরো কানেকশন আছে। সে বলছে যে, ভাই, আমি তোমার সঙ্গে কানেকশন করতে চাই। তিনি আমাকে তার সমস্ত ওয়েবসাইটের ডিটেলস পাঠিয়েছেন। আমিও তো আমাদের সবকিছু পাঠাবো। আপনাদেরকে জানালাম, কারণ আমি তো আর একা কিছু না, সব তো আপনারা, কারণ পার্লামেন্ট অফ গড আপনাদের, ঈশ্বরের, এবং আপনাদের এবং আমাদের সকলের। আপনারা
খুশি না? দেখেন যে ঈশ্বর কি করে রাস্তা পথ খুলে দিচ্ছে। আজকে নেদারল্যান্ডে যে যাওয়া যাবে, তিনি বলছেন আমরা অবশ্যই দেখা হবে। তিনিও শুনলেন এবং কালকে তিনি যে প্রার্থনা করলেন নানা ভাষায়, অনেকক্ষণ তিনি আমার জন্য প্রার্থনা করলেন। আমরা দুই ভাই মিলে প্রার্থনা করলাম এবং অবাক হয়ে গেলাম আমি যে কিভাবে ঈশ্বর তাকে মাইটিল। এবং এই আগামী রোববার বোধহয় তারা 20 জন না 25 জনকে জলের বাপ্তিস্মও দেবে, কারণ তারা পরিত্রাণ পেয়েছে। তারা এইভাবে ঈশ্বরের এবং সব এই সমস্ত বাচ্চা এবং বুড়ো সবাই, এবং তার চার্চে এখন সে চার্চ খুলেছে, চাকরি ছেড়ে দিয়ে চার্চ খুলেছে। আমি বললাম যে তুমি চলো কি করে? হাসতেছে, বলছে যে ব্রাদার, প্রভু যে কোথার থেকে জয়েন করছেন তার কতগুলো, কেউ একজনে এসে তাকে 10,000 ইউরো দিয়ে দিয়েছে, কেউ একটা মানে তার ওয়াইফকে রোলেক্স ওয়াচ এবং তাকে আর একটা দামি ওয়াচ প্রেজেন্ট করেছে। এক ভাই বলছে যে তুমি আমাদের বাড়িতে একটু আসো, তারপরে তারা তাকে এইভাবে প্রভু তাদেরকে অদ্ভুত আশীর্বাদ করছেন। আমি শুনে খুব অবাক হয়ে গেলাম, কারণ সে চাকরি করত, সে আমার মতন ব্যবসা না, সে চাকরি করতো একটা কোম্পানিতে। আমি সেই কোম্পানির সঙ্গে ব্যবসা করতাম। এবং আপনি চিন্তা করেন যে আজকে প্রভু কিভাবে মানুষকে ব্যবহার করছেন। এবং আপনাদের এই পার্লামেন্ট অফ গডে যারা আছেন, প্রত্যেকে কি প্রস্তুত ঈশ্বরের জন্য? প্রত্যেকে কিন্তু ঈশ্বর চাকরি দিয়েছেন। আর উই অল রেডি? আপনি কি প্রভুকে দেখাচ্ছেন আপনার হাত যে হ্যাঁ প্রভু আমি রেডি, এই আমি, আমাকে পাঠাও? বলেন সকলে যারা যেতে চান, এই আমি, আমাকে পাঠাও। এই যারা আমি, প্রভুর জন্য আমাকে কাজ করতে চান পাঠাও। তারা সকলে বলেন, এই আমি, আমাকে পাঠাও। এই আমি, আমাকে পাঠাও। এই আমি, আমাকে পাঠাও। এই আমি, আমাকে পাঠাও। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। আমি এত খুশি হয়েছি যে এত বছর পরে তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সেই 22, তিনি লিখেছেন যে ব্রাদার 22 বছর পরে তোমার সঙ্গে যোগাযোগ করছি। বলছে যে আমি জানি না যে তুমি কোথায় আছো বা কি বৃত্তান্ত। 22 বছর পরে নেদারল্যান্ড, এবং তার মানে হয়তো জানি না প্রভু কোন জায়গায় এখন কি খুলবেন। এই ডেট্রয়েটে, সেখানে, তারপরে ইংল্যান্ডে তো আছেই, এর আগেও ছিল ইংল্যান্ডে ঈশ্বরের অনুগ্রহে, দুবাইতেও ছিল। তাহলে দেখেন আস্তে আস্তে যখন আপনারা, কারণ আমি তো আর একা করতে পারবো না, আপনাদেরকে তৈরি হতে হবে। এই জন্যই তো বলি নানা দেশে আপনি যাবেন, বিশ্বাস করেন, নানা দেশে আপনি যাবেন, ঈশ্বরের বাক্য প্রচার করবেন। Yes, আজকে amen. নেদারল্যান্ডে আমাদের পথ খুলে যাচ্ছে, হল্যান্ডে, চিন্তা করতে পারেন। আমেরিকায় ডেট্রয়েটে খুলে তার মেয়ের জামাই সেখানে, সে মানে বিরাট পাস্টর এবং প্রভুর উপরে দারুণ নির্ভর, এবং তারা আর একটা চার্চ খুলতে যাচ্ছে মায়ামিতে, ফ্লোরিডায়। তাহলে চিন্তা করেন যে কিভাবে প্রভু এই জন্য আমি তো আর একা পারবো না, আপনাদের দরকার। কি আপনারা আমার সঙ্গে যাবেন নাকি না যাবেন না কেউ? মাইক খুলে দাও একটু। Amen, amen, yes. সেইভাবে প্রভুর সঙ্গে থাকেন। প্রভু বৃদ্ধি দান করুন। এই যে বাংলা সে গীতসংহিতা 115, সদা প্রভু আমাদেরকে বৃদ্ধি দান করুন। বলি আমরা সকলে, সদা প্রভু আমাদেরকে বৃদ্ধি দান করুন। সদা প্রভু আমাদেরকে বৃদ্ধি দান করুন। আবার একটু মাইক খুলে দাও, একটু সকলকে শুনি, একা প্রতীকের কথা শুনি না, একটু সকলের কথা শুনি। সদা প্রভু আমাদেরকে বৃদ্ধি দান করুন। সদা প্রভু আমাদেরকে বৃদ্ধি দান করুন। 3 বার, সদা প্রভু সদা আমাদেরকে প্রভু বৃদ্ধি দান আমাদেরকে করুন। বৃদ্ধি দান করুন। সদা প্রভু আমাদেরকে বৃদ্ধি দান করুন। সদা প্রভু আমাদেরকে বৃদ্ধি দান করুন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু আমেন। নামে জয়, আমেন। আমেন। আমি আজকে একটা জিনিস শেয়ার করতে চাই। আমরা জানি আজকে হিলিং, তাই না রক্সি বা হাফিজ? আজকে হিলিং না, হিলিং এর উপরে না? Yes. Friday. আমরা হিলিংটা সকলে চাই, কিন্তু আমরা আরেকটা জিনিস একটু যাই। যদিও আমি এটা একাধবার শেয়ার করেছিলাম, কিন্তু অনেকে ছিলেন না। মনুষ্য কি পুনর্বার
জীবিত হইবে? ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? মৃত্যুর পরে কি আপনার জীবন আছে? ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? কি মনে হয়? Yes, ইয়োব আছে ইয়োব আছে আমরা ইয়োব এই জীবিত প্রশ্নটা করেছিলেন। আমেন আছে ইয়োব আমেন 14 অধ্যায় 14 আমেন। পদ। ইয়োব 14 আমেন। অধ্যায় 14 পদ আপনারা লিখে নেবেন। আমি এখন আর ওই মানে বাংলা বাইবেল পড়তে পারবো না, আপনারা লিখে নেবেন এবং পড়বেন। আমি ইংলিশে পড়ে যাব। ইফ এ ম্যান ডাই শ্যাল হি লিভ এগেইন? ইফ এ ম্যান ডাই, একটা মানুষ যদি মারা যায় তাহলে কি সে কি আবার বাঁচবে? প্রশ্ন ইয়োব করেছিলেন। ইয়োব এই ইয়োব পুস্তকটা ওল্ড টেস্টামেন্টের সবচাইতে পুরনো পুস্তক। কেউ কেউ মনে করেন বাইবেল বিশারদরা যে ইয়োব অব্রাহামের আগে ছিলেন। অবশ্য আমি কোনো প্রমাণ দিতে পারবো না বাইবেল থেকে। এই প্রশ্ন আপনার মনে কি কখনো খেলে? এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন যে ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? মানুষ মারা যাওয়ার পরে কি আর একটা জীবন আছে কিনা? এই প্রশ্নটা আজকে পৃথিবীর বিভিন্ন লোককে ভাবিয়ে তুলছে। মানুষ অশান্তিতে। আমি শুনেছি এই টরন্টোতে বিখ্যাত ইউনিভার্সিটির প্রফেসর এবং আরো দুই একটা বোধহয় গল্প শুনেছি, যারা বলেছে যে কেন তারা ভোরবেলা যেন আর তাদের না উঠতে হয়। কেউ বলেছে গাড়ি চালিয়ে যাচ্ছে, বলছে যেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায়। মানুষের টাকা পয়সা আছে, প্রচুর শিক্ষিত আছে, দারুণ খাওয়া দাওয়া আছে, দারুণ বাসায় তারা বাস করে, কিন্তু তারা সন্তুষ্ট না। তারা জানে না যে ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ। আজকে আপনি দেখেন যে যত পৃথিবীতে বড় বড় ফিলোসফার, দার্শনিক, যত বড় বড় মানে ইন্টেলেকচুয়ালস, যারা জ্ঞানী গুণী লোক, তারা এই প্রশ্ন নিয়ে এইটা দিয়ে প্রশ্ন করছে। খ্রিস্টিয়ান বাদে সায়েন্টিস্টরা, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তারা এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই। কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা যখন জন্মিলে মৃত্যু হবেই হবে। হ্যাঁ, জন বারুই দাদা কি বলতে চান? হাত তুললেন কেন? এলাম, আগে তোলা ছিল, এটা কাটলাম। ও আচ্ছা। উপদেশক 3 অধ্যায় 2 পদ, এক্লেজিয়াস্টিক্স 3 অধ্যায় 2 পদ। এ টাইম টু বি বর্ন, আমি বলে যাব, আপনারা লিখে যাবেন। আমি এখন আর বাংলা বাইবেল পড়াতে পারবো না। A time to be born and a time to die, a time to plant and a time to pluck up what is planted. একটা সময় আছে মানুষ জন্মগ্রহণ করে, একটা সময় মানুষ মারা যায়, একটা সময় মানুষ গাছপালা সবকিছু রোপণ করে, আবার আরেকটা টাইম আছে যখন মানুষ সেই তার ফসল ঘরে তোলে। উৎপাদনের কাল, রোপণ কাল, All the old man in Genesis, আদি পুস্তকে যত পুরনো মানে বয়স্ক লোক ছিল, তারা সকলেই মরেছে। আদম 930 বৎসর বেঁচেছে। মেথাসুলেল সবচেয়ে বড় বেশি বৎসর বেঁচেছিলেন, তিনি 969 বৎসর বেঁচেছিলেন। লাইফ অত্যন্ত সংক্ষিপ্ত। বড় বড় বিখ্যাত কবি, ইভেন শেক্সপিয়ার, যার নাম সকলে শুনেছেন, তিনি বলেছেন যে জীবন একটা গল্প। একটা ইডিয়ট এই গল্পটা বলেছে, লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, সিগনিফাইং নাথিং।
যতই রাজার ধন থাকুক, যতই মানে থাকুক, বাইবেল বলছে, যিশু একজন লোক বলছে, হে প্রাণ আনন্দ করো, কারণ সে প্রচুর ধন কালেক্ট করেছে। মনে আছে গল্পটা? প্রভু বলেছেন, তখন বলছেন যে হে নির্বোধ, আজকেই অদ্যই তোমার থেকে তোমার প্রাণ লওয়া যাইবে। টাকা পয়সা প্রচুর, শান্তি প্রচুর, খালি মানুষ অশান্তি করছে যে তারা সুস্থ হবে কিনা। সুস্থ তো হবেনই আপনি, কিন্তু ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? আপনার জন্য জীবনটা কি অপেক্ষা করছে? মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন? আপনি সুস্থ হবেন, আপনি সবল থাকবেন, আপনার টাকা পয়সা থাকবে, প্রসপারিটি আসবে, সন্তানদের প্রসপারিটি আসবে, সবকিছু হবে। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেন যে আপনার মৃত্যুর পরে কি হবে? আপনি কি নিশ্চিত? গীতসংহিতা 103 প্রথম পিতর 1 অধ্যায় 24 বলে, অল পিপল আর লাইক গ্রাস। না, সরি, হ্যাঁ, বাইবেল সেজ 1 অধ্যায় 24 প্রথম পিতর, দেখো তো। হ্যাঁ, না, ঠিকই আছে। হ্যাঁ, ফর অল পিপল আর লাইক গ্রাস। ফর অল পিপল, একটা ঘাসের মতন। And all of their glory is like the flowers of the field, and the grass withers and the flowers fall. ঠিক আছে প্রতীক? ঠিকই আছে। হ্যাঁ, হ্যাঁ 1-24 লেখা আছে। হ্যাঁ, ঠিকই আছে কিনা সেইটাই। তাহলে দেখেন যে ফুল, যে ফুলকে মানুষ কত পছন্দ করে। আপনাকে যদি কেউ ফুলের তোড়া দেয়, তোমরা বাইবেলের ভার্সগুলো বাংলায় দিয়ে দিও, দ্যাটস গুড। সৌরভ ফুলের তোড়া দেয়, আপনি কত খুশি হয়ে যান। আপনি নিয়ে গিয়ে ফ্লাওয়ার ভাইসে রাখেন, কিন্তু সেই ফুলটাও 3 দিন পরে, 4 দিন পরে, 1 সপ্তাহ পরে শুকিয়ে যায়। তারপরে আপনি আস্তে করে ফেলে দেন। যে ফুলকে আপনি কদর করে রেখেছেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার স্বামী, আজকে যখন যদি কেউ প্রভুর কাছে চলে যায়, যার সঙ্গে আপনি অনেক বছর ঘুমিয়েছেন, যার সঙ্গে আপনি একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন, যার সঙ্গে আপনি একসঙ্গে ওঠা বসা করেছেন, সুখ দুঃখ শেয়ার করেছেন, মাঝে মাঝে হয়তো ঝগড়াও করেছেন, মাঝে মাঝে হয়তো আবার আনন্দ করেছেন, বেড়াতে গেছেন, খেলছেন, সেই একজন লোক যদি আপনার সংসার থেকে চলে যায়, আপনি তাকে যত তাড়াতাড়ি পারেন সমাধিস্থ করেন, একটা দিন তারকে বাসায় রাখেন না। ডিড ইট টাচ ইউ? এগুলো কি আপনাকে স্পর্শ করে? গীতসংহিতা 103:15 নিউ লিভিং ট্রান্সলেশন বলে, আওয়ার ডেজ অন আর্থ আর লাইক গ্রাস, লাইক ওয়াইল্ড ফ্লাওয়ার্স, অ্যান্ড উই ব্লুম অ্যান্ড ডাই। একটা সন্তান জন্ম হলো, সকলে হাসলো, সন্তানটা কাঁদলো। কিন্তু আজকে আপনি যদি ঈশ্বরের লোক হন, আপনি যদি ঈশ্বরের জন্য, যখন আপনি সেইভাবে ঈশ্বরের জন্য ঝাঁপিয়ে পড়বেন, ঈশ্বরের জন্য আপনার জীবনটাকে উৎসর্গ করলেন, আপনি বহু লোককে স্বর্গরাজ্যে নিয়ে আসলেন, আপনার জীবন দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হলেন, ঈশ্বর আপনাকে থ্যাংক ইউ বললেন। আমরা তো ঈশ্বরকে থ্যাংক ইউ বলি, ঈশ্বর আমাদেরকেও থ্যাংক ইউ বলেন। আপনি কি জানেন? যখন ঈশ্বর আপনাকে থ্যাংক ইউ বললেন, আপনি বেরিয়ে গেলেন, আপনি মানুষকে, বহু লোককে, হাজার হাজার লোককে, লক্ষ লক্ষ লোককে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসলেন, তাদেরকে সাহায্য করলেন, তাদের জন্য প্রার্থনা করলেন, তাদের সঙ্গে উঠলেন, বসলেন, করলেন। সেইটা, সেই সমস্ত লোক যখন পৃথিবীর স্বর্গে চলে যায়, লোকেরা তখন তার জন্য প্রভুকে ধন্যবাদ দেয় এবং দুঃখ প্রকাশও করে। মসি যখন চলে গেল, তখন সকল লোক তারা দুঃখ প্রকাশ করলো। কিন্তু একজন দুষ্ট যখন সে চলে যায়, তখন সকলে বলে ভালোই হয়েছে। ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? আপনি কি কখনো এইটা চিন্তা করেছেন?
যেটা সামিস্ট গীতসংহিতাতে 103:15 বলছে, আওয়ার ডেজ অন আর্থ আর লাইক গ্রাস, ঘাসের তুল্য, লাইক ওয়াইল্ড ফ্লাওয়ার্স, সেই জঙ্গলের ফুলের মতন, যা আবার আমরাও মানে ব্লুম করি, আমরা সেই আপনার ব্লুমড হয়, প্রস্ফুটিত হয়, কিন্তু সেই ফুলও মরে যায়। তারপরে দেখেন যাকব 4:4, yet you do not know what tomorrow will bring. What is your life? আপনি জানেন না যে কালকে কি হবে। What is your life? For you are a mist that appears for a little time and then vanishes. আপনি যখন চায়ের জাল দিচ্ছেন, ধুমা উঠছে, বাষ্প উঠছে, বাষ্পটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আমাদের জীবন কিন্তু এইখানে একই রকম। কিন্তু কেন? কারণ প্রভু আপনাকে ডিপ্লয় করেছেন এই কাজে। আপনি কি এই সময়গুলো প্রভুর জন্য দিচ্ছেন? মানুষের সঙ্গে ঝগড়া করছে, একজন একজনের বদনাম করছে, একজন একজনের সমালোচনা করছে, একজন একজনকে সহ্য করতে পারছে না। শাশুড়ি স্ত্রীকে মানে বৌমাকে সহ্য করে না, বৌমা শাশুড়িকে সহ্য করে না। প্রভু যীশু নিজে বলেছেন, আপন পরিজনই মানুষের শত্রু, আপন পরিজনই মানুষের শত্রু। কিন্তু আফটার লিটল, অল্প সময় পরে মানুষ ভ্যানিশ হয়ে যায়। প্রভু যীশু যদি না আসেন, আপনি হয়তো 120 বছর ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে যদি আপনি বিশ্বাস করেন, হয়তো বাঁচবেন। কিন্তু আপনার জীবন দ্বারা কি হচ্ছে? বহু লোক, আমি আমার ফ্রেন্ডের কথা শুনেছি, আজকে চলে গেছে। তিনি কি করতেন? জুতা কালি করার জন্য বাংলাদেশ, ঢাকা থেকে সুইজারল্যান্ড পাঠাতেন। আমাকে বলতেন তার অফিসে গেলে, ডেভিড ভাই, সোনার কলম দিয়ে একটু সাইন করি। সোনার কলম। তিনি বলতেন যে এই ঘড়িটা ডেভিড ভাই দেখেন, এটা লন্ডনে যখন বেরিয়েছে তখন মাত্র 4 জন কিনেছে, না 5 জন। এবং এই ঘড়ি তারা পরে যারা শরীরে ঘামে না। তার গাড়িতে নর্মালি সামনে এসি থাকে, তিনি গাড়িতে স্পেশাল ভাবে অর্ডার দিয়ে, মানে সেই গাড়ি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে চলে গেছেন। পিছনে এসি, চারিদিকে এসি, তিনি ঘামবেন না। তিনি স্নান করতেন। তার যে আমাকে বলতেন, যেগুলো আমাকে বলেছেন, যে তিনি স্নান করতেন আপনার এইরকম একটা বড় একটা বিরাট, মনে করেন সেটা প্রায় কত ফুট আমরা ঠিক বলতে পারবো না, মানে বড় একটা ঘর, একটা বেডরুমের মতন, চারিদিক দিয়ে ঝর্ণা পড়ছে, আর তিনি স্নান করছেন। লাইফ। কিন্তু আজকে তিনি পৃথিবী থেকে চলে গেছেন। তাই যাকব বলছে 4:4, ইউ ডু নট নো, এটা বাংলায় দিয়ে দিও, ইয়েট ইউ ডু নট নো হোয়াট টুমরো উইল ব্রিং। হোয়াট ইজ ইউর লাইফ? For you are a mist that appears for a little time and then vanishes. হিতোপদেশ 27:1, do not boast for tomorrow. মানুষ কত অহংকার করে। For you do not know what a day may bring. আপনি জানেন না যে সেই দিন কি আসবে। যাকব 4:13-17, এগুলো দিয়ে দিও, বাংলা বাইবেলে দিয়ে দিও। আঙ্কেল 4:4 লেখা নেই তো, অন্য কিছু লেখা আছে। যাকব 4:4, হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না? অন্য না, কিছু লেখা আছে। 4:14। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পেয়েছি আঙ্কেল। যাকব 4:14, yet you do not know what tomorrow will bring. What is your life? For you are a mist that appears for a little time and then vanishes. হিতোপদেশ 27:1, do not boast about tomorrow, for you do not know what a day may bring. আমরা জানি না। যাকব 4:13-17, come now, you who say today or tomorrow we will go into such and such town and spend a year there and trade and make profit. কেউ মানুষ বলছে যে চলো আমরা যাব, আমরা গিয়ে ব্যবসা করব, আমরা। অল আই, অহংকার।
Yet you do not know what tomorrow will bring. What is your life? কি জীবন চিন্তা করেছেন? আজকে প্রভুর জন্য আপনি কি করছেন? আপনি কি নিশ্চিত যে প্রভু যিশু আসলে আপনি চলে যাবেন? আপনি কি নিশ্চিত যদি প্রভু আপনাকে আজকে ডাকেন স্বর্গরাজ্যে আপনি স্বর্গে যাবেন? আজকে আপনি সুস্থতার দিন বটে, আপনি অবশ্যই সুস্থ হবেন, কিন্তু সুস্থতাই কি তারপরেও তো আমাদেরকে মানুষকে পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু আপনার জীবন দ্বারা আপনি ঈশ্বরের কি করেছেন? কতক্ষণ ঈশ্বরের সঙ্গে কাটিয়েছেন? কতক্ষণ বাক্যের সঙ্গে কাটিয়েছেন? কতক্ষণ প্রার্থনায় তার সঙ্গে বলেছেন, বাবা আমি তোমার কাছে এসেছি, বাবা আমি অনুগ্রহ পেতে চাই, আমি বিচার চাই না, I don't want justice, I want mercy. Amen, people. Hallelujah. Amen. 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 Hallelujah. Amen. Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. তাই যাকবে বলছে, what is your life? For you are a mist that appears for a little time and then vanishes. Instead you ought to say, তার বদলে বলো, ঈশ্বরের ইচ্ছা হইলে আমরা এই কাজ করিব। আপনি কি আপনার সমস্ত পথে ঈশ্বরের উপরে নির্ভর করেন? বাইবেল বলছে, ধন্য সেই ব্যক্তি যে তাহার উপরে নির্ভর করে, সে কখনো লজ্জিত হইবে না। বাইবেল এ কথাও বলছেন, যারা ঈশ্বরের উপরে নির্ভর করে না তারা মঙ্গল আসলেও তারা ঝাউ গাছের সদৃশ। জানেন কোন জায়গায় আছে তারা ঝাউ গাছের সদৃশ? মঙ্গল আসিলেও তারা তার দর্শন পাইবে না। মঙ্গল আসছে, আপনি প্রভুর জন্য কতটুকু সময় কাটাচ্ছেন? প্রভুকে কি বলছেন? যদি না বলে থাকেন আপনি সুস্থ হবেন, দ্যাটস অল রাইট, কিন্তু আজকে আপনার জন্য এই কথা, আমার জন্য এই কথা, যে আমরা আপনাকে তিনি শেষকালে, বাইবেলে লেখা যে শেষকালে তিনি, এই যে দেখেন যে যেরেমিয়া 33 অধ্যায় 22 পদে লেখা, আকাশ মণ্ডলের বাহিনী যেমন গণনা করা যায় না ও সমুদ্রের বালি যেমন পরিমাণ করা যায় না, তেমনি আমি আপন দাস দাউদের বংশকে ও আমার পরিচারক লেবীয় দিগকে বৃদ্ধি করিব। আজকে ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন জগৎ সৃষ্টির পূর্বে। প্রভু যিশু, বাইবেল বলছে, প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদের শেষ লাইন ইংরেজি বাইবেলে, প্রভু যিশু আমাদের জন্য সেই পৃথিবী সৃষ্টির পূর্বে তিনি মারা গেছেন। আপনাকে তিনি শাইনিং স্টার বলেছেন, আপনাকে তিনি মাস্টারপিস বলেছেন। ইফিসিওতে বলেছেন যে তোমাকে মাস্টারপিস। তিনি বলেছেন সফনীয় 3 অধ্যায় 17 পদে যে আমি তোমাকে পেয়ে মহা আনন্দিত, তুমি আমার, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি, তুমি আমার। যেসাইয়তে বলেন, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি, তুমি আমার। কিন্তু আমরা কি সেই প্রমাণ করতে পেরেছি যে সত্যই আমরা ঈশ্বরের? সত্যই আপনি ঈশ্বরের? সত্যই আপনি ঈশ্বরের? আজকে আমাদের এই $1 মিলিয়ন কোশ্চেন, যেরেমিয়া 17 অধ্যায় 6 পদে, সে মরুভূমির ঝাউ গাছের সদৃশ হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না। কিন্তু আপনি সেই ব্যক্তি না, আমরা সেই ব্যক্তি না, কারণ ঈশ্বর আমাদেরকে জগৎ পত্তনের পূর্বে মনোনীত করেছেন। তিনি প্রভু যিশুকে বলেছেন যে তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। আর সেই প্রভু যিশুতেই, সেই প্রীততেই আপনাকে আমাকে, he has accepted us in the beloved. আমেন। আমরা কতটুকু মূল্য দিয়েছি? কতটুকু মূল্য আপনি দিতে পেরেছেন? আপনার Amen. চোখে কি জল আসে? কখনো কি আপনি ভাবেন যে আপনি কি করেছেন? কখনো কি কেঁদেছেন প্রভুর কাছে যে প্রভু আমি করতে পারি নাই? না 31শে ডিসেম্বর আপনি আনন্দ করেছেন? 31শে ডিসেম্বর কি আপনি ক্রন্দন করে হিসাব মিলিয়ে দেখেছেন
প্রতিদিন কি আমরা হিসাব মিলিয়ে দেখছি? আমি যা প্রচার করি আমি তা করি। Amen. Hallelujah. আমেন। হোয়াট ইজ ইয়োর লাইফ? কি জীবন আমাদের? ফর ইউ আর এ মিস্ট, একটা বাষ্পের মতন, শিশিরের মতন। সকালের শিশির শেষ হয়ে গেল রোদ উঠতে উঠতে। দ্যাট উই উইল লিভ অ্যান্ড ডু দিস অ্যাজ ইট ইজ উইথ ইউ বোস্ট ইন ইউর অ্যারোগেন্স, অল সাচ বোস্টিং ইজ ইভিল। বাইবেল বলে, সো হুএভার নোজ দ্য রাইট থিং টু ডু অ্যান্ড ফেলস টু ডু ইট, ফর হিম ইট ইজ সিন। বাইবেল বলে, যে সৎকর্ম করিতে জানে কিন্তু করে না, তা তার জন্য পাপ। মিথ্যা কথা, রাগ, হিংসা শুধু আমরা পাপ ধরি। আমরা যখন ঈশ্বরের কাজ আপনি যখন যত্নপূর্বক প্রতিদিন করছেন না, যত্নপূর্বক ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকছেন না, ঈশ্বরের কাছে ক্রন্দন করছেন না, ঈশ্বরের জন্য বেরিয়ে পড়ছেন না, সুযোগ থাকলেও অবহেলা অলস্যতায় কাটাচ্ছেন, বেরোচ্ছেন না, মানুষের কাছে গিয়ে বলছেন না, ভেবেছেন আজকে প্রভু ডাকলে আপনি কোথায় যাবেন? ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? ইয়োব এই প্রশ্ন করেছিল, যদি একজন মানুষ মারা যায়, ইয়োব 14 অধ্যায় 14 পদ, ইফ এ ম্যান ডাই শ্যাল হি লিভ এগেইন। যিশাইয়া 38 অধ্যায়, হিজকিয়া রাজা অসুস্থ হয়েছিলেন, তিনি বলেছিলেন, দেখেন যিশাইয়া 38 অধ্যায় তিনি কি বলেছিলেন? আজকে আমরা কি এইরকম ভাবে বলতে পারি? দাউদও এই কথা বলেছিলেন, আমি তোমার সত্যে একাগ্রভাবে চলিয়াছি। তিনি বলিয়াছিলেন, আমি তোমার 3 পদ, 38 অধ্যায় 3 পদ, হে সদাপ্রভু বিনয় করি তুমি এখন স্মরণ করো। আজকে আমি সকালে এইটা চিন্তা করছিলাম, আমি স্মরণ করো তুমি প্রভু। কি স্মরণ করো? আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্রে চিত্তে চলিয়াছি। আমি পারি নাই বলতে। হিজকিয়া রাজা বলতে পেরেছিল। আপনি কি বলতে পারেন? সত্যে ও একাগ্র চিত্তে চলেছেন, তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। আমরা সুস্থ হইতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা টাকা পয়সা পেতে চাই, খুব সুন্দর লাগে, কিন্তু আমরা কি একবারও এই প্রার্থনা করতে পারি, হে সদাপ্রভু, হে আমাদের মহান পিতা, বিনয় করে তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্র চিত্তে চলেছি। কোশ্চেন, ইব্রিয় 9 অধ্যায় 27 পদ, and just as it is appointed for a man to die once and after that comes judgment, after death comes judgment, মানুষের জন্য একবার মৃত্যু, পরে বিচার নিরূপিত রয়েছে। আপনি কি সেই বিচারে, সেই শেষ দিনে আপনি আমি কি শেষ দিনে পাবো, প্রশংসা পাবো? আর উই অল কনফিডেন্ট? আপনি কি কনফিডেন্ট? আপনি কি নিশ্চিত? $1 মিলিয়ন কোশ্চেন, $1 মিলিয়ন কোশ্চেন। আপনি বিশ্বাস করছেন বাইবেল সত্য, কিন্তু বিশেষ করে বিশ্বাসীরা, তারা শয়তানকে যতটা বিশ্বাস করে ঈশ্বরকে ততটা বিশ্বাস করে না। কেন বললাম এই কথা? কারণ তারা শয়তানকে বিশ্বাস করে। তারা শুধু তাদের প্রবলেমের কথা বলতে পারলে মহা খুশি। প্রার্থনার সময় তাদের ডাক্তার কি কি বলেছে, কোন জায়গায় কি কি বলেছে, সমস্ত সবকিছু বলার জন্য মহা খুশি। ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? আপনি কি একবারও স্মরণ করেছেন? আমরা কি একবারও হিজকিয়ার মতন বলতে পেরেছি, হা প্রভু, আমি সত্যে ও একাগ্র চিত্তে তোমার সাক্ষাতে চলেছি? যদি আজকে আমরা না পারি,
তাহলে আমাদেরকে দেখার দিন আজকে। ইজ দেয়ার এ ইয়োব এই প্রশ্ন করেছিলেন। মনুষ্য, বাংলা বাইবেলে আছে মনুষ্য কি হলে পুনর্জীবিত কি হবে, মনুষ্য একবার মরিলে কি পুনর্জীবিত হইবে? ইফ এ ম্যান ডাই শ্যাল হি লিভ এগেইন। কোন ইন্টেলেকচুয়ালস, সায়েন্টিস্ট ইভেন কুড নট প্রুভ ইট। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল, বাট ইটস এ $1 million কোশ্চেন। ইউ কেম টু, আপনি এসছেন ফর দ্য হিলিং। ইয়েস, ইট ইজ ওকে। লাসারও বেঁচে ছিল, মৃত্যুর থেকে উঠেছিল। হালেলুইয়া, ধন্য যিশু সকলে বলেছিল। কিন্তু সকল লোক মরেছিল, সেই লাসারও মরেছিল। আপনি কি নিশ্চিত যে আপনি স্বর্গে যাবেন? আপনি কি প্রভুর জন্য কি করেছেন? প্রভু যেদিন বিশেষ বিচারের দিনে বলবেন যে তুমি কি করেছো, আপনি কি সাক্ষ্য দিতে পারবেন? আপনি কি বলতে পারবেন প্রভু? নাকি সেই স্বর্গে যখন আমি শুনেছি যে সেই জোনা ভাওবাদী বলছে, জোনার মতন কেউ অবাধ্য হইও না, জোনার মতন কেউ অবাধ্য হইও না। কারণ ইব্রিয় 9:27 বলছে, and just as it is appointed for man to die once, and after that comes judgment, there is something that after we die, কিছু না কিছু আছেই মৃত্যুর পরে। From Genesis to Revelation teaches us that life is a preparation room for eternity. আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত বলছে প্রতিদিন আমাদেরকে রূপান্তরিত হতে হবে। সাধু পৌল বলেছেন রোমিও 12:2 যে let us transform from glory to glory. Are we? That is a question. এই প্রশ্নের উত্তর আজকে আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে। A preparation for eternity. ঈশ্বর আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন সেই স্বর্গের জন্য আমাদের প্রিপারেশন, স্বর্গের জন্য আমাদের প্রিপারেশন। আপনি স্বর্গে গিয়ে কি আপনি কি শুনতে পাবেন? উত্তম বিশ্বস্ত দাস, উত্তম বিশ্বস্ত দাসী। বাইবেল বলছে দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ। কিন্তু একমাত্র এক ব্যক্তি এইটা প্রমাণ করতে পেরেছেন, তার নাম প্রভু যীশু খ্রিস্ট। আমেন। তিনি শুধু প্রমাণ করতে পেরেছেন ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ। তিনি উঠেছেন, আমেন। মৃত্যু তাকে ধরতে পারে নাই। তার গ্লোরিফাইড বডি হয়েছে, তিনি আজকে পিতার কাছে আছেন। আপনি আমি কি নিশ্চিত যে আমরা মৃত্যুর পরে সেই গ্লোরিফাইড বডি হিসেবে প্রভু যিশুর সঙ্গে, যে এখন জগতে আমরা বলছি আমরা প্রভু যিশুর সঙ্গে বসে আছি, এই কথার সত্যতা কি আপনি আমি প্রমাণ করতে পারবো? জার্মানের যিনি প্রেসিডেন্ট ছিলেন এককালে, চ্যান্সেলর কনার্ড অ্যাডিনিয়র জার্মানি, যিনি নাকি জার্মানিতে এই ডেমোক্রেসি এনেছিলেন, তিনি একদিন বিলি গ্রাহামকে প্রশ্ন করেছিলেন, ইফ জিসাস ক্রাইস্ট ইজ অ্যালাইভ দেন দেয়ার ইজ হোপ ফর দ্য ওয়ার্ল্ড। প্রভু যিশু যদি জীবিত থাকেন তাহলে জগতের জন্য আশা আছে। ইফ জিসাস ক্রাইস্ট ইজ ইন দ্য গ্রেভ, যদি তিনি কবরে থাকেন, দেন আই ডোন্ট সি দ্য স্লাইটেস্ট গ্লিমার অফ হোপ অন দ্যাট হরাইজন। এত বড় শিক্ষিত, এত বড় সেই চ্যান্সেলর জার্মানির, যিনি রাষ্ট্রের প্রধান, যিনি ডেমোক্রেসি এনেছিলেন, তিনি এই কথা বলেছেন, যদি প্রভু যিশু যদি জীবিত থাকেন তাহলে সারা পৃথিবীর আশা আছে। আজকে আপনার আশা আছে, আমার আশা আছে। বাইবেল সেজ, সেই প্রথম করিন্থীয় 15:13 14 20 সেখানে বলছে যে for there is no, if Bible says, for if there is no resurrection of the dead, then Christ must still be dead, and if he is still dead, then all our preaching is useless and your trust in God is empty, worthless and hopeless.
the fact that Christ did actually rise from the dead, প্রথম করিন্থীয় 15-তে এই কথা লেখা রয়েছে যে of course if Jesus did die and rise physically from the dead, then Christianity is true. Our sins are forgiven. আপনি কি নিশ্চিত যে আপনার সকল পাপ ক্ষমা হয়ে গেছে? আপনি কি নিশ্চিত যে আপনি আজকে প্রভুর জন্য কাজ করতে পারবেন? আপনি কি নিশ্চিত যে প্রভু বলেছেন তোমরা যে কেউ আমাতে বিশ্বাস করে সে মাথায় হাত দেবে সুস্থ হবে? আপনি কি নিশ্চিত যে আপনি কোটি লোককে নিয়ে আপনি 1 কোটি টাকা চাচ্ছেন জগতে, আপনি 5 কোটি টাকা চাচ্ছেন জগতে, আপনি কি নিশ্চিত যে 1 কোটি লোককে নিয়ে আপনি স্বর্গে যাবেন? This is a $1 million question that you and I have to answer today. Of course, Jesus rose again. Luke 1:4 we have certainty and convincing proof, প্রেরিত 1:3 that Jesus actually died on the cross and physically rose from the grave 3 days later. প্রেরিত 1:3 লুক চিকিৎসক, ডক্টর, তিনি লিখেছিলেন রাজাকে, হে থিওফিল, সমস্ত কিছু সেইখানে লুক 1:4 তিনি সেই সমস্ত কিছু। এবং প্রেরিত 1:3 প্রমাণ করছে আপন দুঃখ ভরে পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে রইলেন। আপনি কি সেই জীবিত প্রভু যিশুর সেবা করেন? আপনি কি প্রভু যিশুর সঙ্গে আছেন? আপনি কি নিশ্চিত যে প্রভু যিশু আপনার অন্তরে বাস করে? নাকি আপনি আজকেও কারো উপরে দুঃখিত, ব্যথিত, ভাই বোনের উপরে দুঃখিত, ব্যথিত, ক্ষমা করতে পারছেন না? আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রভু যিশু প্রমাণ করে দিলেন যে he was raised in the same physical body in which he died by revealing that he had flesh and bones. তিনি লুক শিষ্যদেরকে বললেন, তার রক্ত নিয়ে স্বর্গে চলে গেলেন ইব্রিয় 9 অধ্যায় অনুসারে। সেখানে গিয়ে রক্ত মহা পবিত্র স্থান, সেই স্বর্গের সেই তিরস্করণী ছুটে গেল, মাঝখানে যে পর্দা ছিল পবিত্র স্থান ও মহাপবিত্র স্থান লেবীয়তে, সেইগুলো ছিঁড়ে গেল এবং সেইখান থেকে তিনি চলে গেলেন স্বর্গে। গিয়ে রক্ত দিয়ে তিনি শিষ্যদের কাছে চলে আসলেন। তিনি বললেন, তোমাদের কাছে কি কোনো ভাজা মাছ আছে? দেখো আত্মার এরকম, তারা ভাবলো আত্মা, কিন্তু বলছেন যে দেখো আত্মার এরকম অস্থি এবং মাংস নাই। মরিয়ম, মগদলিনী মরিয়ম উঠেছেন, মগদলিনী মরিয়ম গিয়েছে সমস্ত কিছু করতে। মগদলিনী মরিয়মকে বলেছে, তুমি আমাকে মরিয়ম, রব্বনী, আমাকে স্পর্শ করিও না, আমি এখনো পিতার কাছে যাই নাই। ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? যারা পরে আসছেন আজকের এই প্রচার বিনতি করি শুনবেন যতবার পারবেন, কারণ এই প্রচার আপনার জীবনকে পাল্টে দেবে। নতুবা আপনি এগুলো, এই প্রচার সাক্ষী হয়ে থাকবে শেষ বিচার দিনে। আমেন, হালেলুয়া। আমেন, আমেন, এই প্রচার হালেলুয়া। সাক্ষী হয়ে থাকবে শেষ বিচার দিনে। হালেলুয়া। যদি বলেন আমি শুনি নাই, আমি শুনি নাই, আপনি অবহেলা করে দেরি করে এসছেন, আপনি আসেন নাই, আর আসলেও যদি কোনো কারণবশত দেরি হয়েছে, দ্যাটস অল রাইট, আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু লিসেন টু দিস প্রচার, দিস ইজ মাই রিকোয়েস্ট, যদি আপনার ইচ্ছা হয়। কারণ ঈশ্বর মানুষকে জোর করেন না, আমিও জোর করি না। Yes, আমেন। কেউ হাসতে হাসতে নরকে যাবে, গিয়ে নিজেকে ধন্যবাদ দেবে, আর আমরা হাসতে হাসতে স্বর্গে যাব, গিয়ে প্রভু যিশুকে ধন্যবাদ দেব। আমেন 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 আমেন। তিনি 40 দিন জীবিত অবস্থায় সমস্তকে দেখিয়েছেন। থোমাকে বলেছেন, থোমা বলছে যে না, আমি বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমি তার গায়ে হাত দেই। আজকে কি আপনি আমি সেই থোমার বিশ্বাসে আছি?
নাকি 2 থেসেলোনিকীয় 1:3 অনুসারে সাধু পৌল বলেছেন তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাইতেছে? বিশ্বাস কারো স্ট্রং হয়, কারো উইক হয়। আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, তার দিকে তাকালেন না, তার দিকে তাকালেন না। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করিলেন। ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? এই প্রচার আপনার জন্য, আমার জন্য সাক্ষী হয়ে থাকবে শেষ বিচার দিনে। আমি আজকে বলে দিলাম, ইন ফ্রন্ট অফ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সামনে। আপনি যদি না শোনেন এই প্রচার, আপনি সেই দিন কোনো উত্তর দিতে পারবেন না। যদি আপনার ইচ্ছা হয় আপনি শুনবেন, যদি আপনার ইচ্ছা না হয় শুনবেন না, কারণ ঈশ্বর কাউকে জোর করেন না। প্রভু যিশু বলেছেন যোহন 14:19 in his own words, because I live, you also will live. Because I live. Do you believe that? আপনি কি নেমে গেছেন? আপনি কি কোটি টাকা, যেমন আরেকবারও বলি, আমরা মানুষের কোটি কোটি টাকা চাই। আপনি কি কোটি কোটি আত্মা নিয়ে স্বর্গে যাবেন শেষ বিচার দিনে? আপনি কি দাঁড়িয়ে প্রশংসা পাবেন? সেদিন কি আপনি শুনবেন উত্তম বিশ্বস্ত দাস বা দাসী? যদি না শুনতে পারেন, যদি কোনো সংশয় থাকে, যদি কোনো সন্দেহ থাকে, আজকে আমি আপনাকে অনুরোধ করি, আপনি ভেঙে পড়ুন প্রভুর কাছে, ভেঙে পড়ুন প্রভুর কাছে। আমি হয়তো আর বেশি যাব না, কারণ অনেক বলার ছিল। আমেন, আমেন, আস্তে আস্তে হয়তো একদিন বলবো। আজকে কি আপনার চোখে জল আসে? আপনার চোখে ক্রন্দন আসে যে প্রভু আমি কি করেছি? আপনি কি আজকে মনোনয়ন নেবেন যে আপনাকে তিনি আমাদেরকে তিনি মনোনীত করেছেন জগৎ সৃষ্টির পূর্বে? আপনি কি সেই মনোনয়নের মূল্য দেবেন? আমি কি দেব? এবং সেই যদি দেই, তাহলে আমি কি লাফিয়ে পড়ব প্রভুর কাজের জন্য, নাকি আজকেও ঘরের মধ্যে কমফোর্ট জোনে বসে থাকবো? পিতর কমফোর্ট জোনের মধ্যে বসে থাকলেন না। আপনি হয়তো বলবেন যে তাড়াতাড়ি সময় চলে গেছে, শেষ করে দেন। হ্যাঁ, ডেফিনেটলি শেষ করে দেব মিটিং, কিন্তু এই $1 মিলিয়ন প্রশ্ন আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে। মনুষ্যের জন্য একবার মৃত্যু, পরে বিচার নিরূপিত, বাইবেল বলছে। সেই বিচারে আপনি কি বেমা সিটের সামনে দাঁড়াবেন? অনুগ্রহ সিংহাসনের সামনে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? প্রভু যিশু যে ঈশ্বর, যে আমাদেরকে এত মহামূল্য দান দিলেন, স্বর্গে আমাদের নাম লিখে দিলেন। আপনি যদি আজকে কোটি লোককে না নিয়ে যেতে পারেন ঈশ্বরের রাজ্যে, আপনি জগতের কোটি টাকার জন্য সারাটা দিন ঘুরছেন, দ্যাটস অল রাইট, ঘোরেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, টাকার জন্য আশীর্বাদ করবেন, সব শরীর স্বাস্থ্যে আশীর্বাদ করবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি সবল থাকবেন, কারণ এটা ঈশ্বরের বড় স্বার্থ। কারণ ঈশ্বর যদি, আপনি সুস্থ না থাকেন, আমরা তার সন্তান, আপনি যদি সুস্থ না থাকেন, আপনি কি করে বাবার জন্য কাজ করবেন? বাবার নিজের স্বার্থে, পিতা ঈশ্বর নিজের স্বার্থে আপনাকে তিনি সুস্থ করছেন আজকে। এই মুখের কথায় যেটা বললাম, পিতা ঈশ্বরের কথা, এই স্বার্থের কথায় আপনি বিশ্বাস করুন, আপনি এখনই যিশু নামে সুস্থ হয়ে যাবেন। আপনি কি শুনছেন? আমেন, আমেন। ধন্য পিতা, ধন্য যিশু। আমেন, আমেন, Is there a life after death? হালেলুয়া। আপনি কি এই কথা শুনছেন? আজকে কি আপনি ভেঙে পড়তে পারেন? আপনি কি এরপরে প্রতিজ্ঞা করতে পারেন যে হ্যাঁ প্রভু, আমি বাইবেল ছাড়বো না, আমি যত শীঘ্র পারি আমি বাইবেল পড়ে শেষ করব, একবার নয় তোমার সঙ্গে থাকিব এবং তোমার বাক্য গিয়ে সারা পৃথিবীতে প্রচার করব, মানুষকে যেখানে পাবো সেখানে বলবো? আপনি যদি একটা কাজ করেন যে মানুষকে গিয়ে বললেন, কিন্তু আপনি যদি বাইবেলের সঙ্গে না থাকেন, আপনি যদি প্রভুর সঙ্গে না থাকেন, কোনো কাজে আসবেন।
ইটস এ কম্বিনেশন। এটা একটা না, একটা দিক না, এটা একটা সিলেবাস না। ইটস এ কম্বিনেশন। দ্য হোল বুক ইজ বাইবেল। এই বাইবেল আপনি যদি না যায়, বাইবেল যদি আপনার ভেতরে না যায়, আপনি যদি ঈশ্বরের সত্য না বুঝতে পারেন, আপনি যদি পবিত্র আত্মায় প্রাপ্ত না হন, আপনি যদি ঈশ্বরের সত্য বাইবেল যদি আপনার অন্তরের ভেতর দিয়ে না চলে যায়, আপনি কি শিখবেন? আপনি কি মানুষকে বলবেন? আপনি বলবেন, আমি প্রভু, আমি কি তোমার নামে অলৌকিক কাজ করি নাই? আপনি গিয়ে যদি বলেন যে হ্যাঁ প্রভু, আমি তো অলৌকিক কাজ করেছি, তিনি মথি 7 অধ্যায় বলেন, আমি তোমার নাম বলেছি, পরাক্রম কার্য করেছি, আমি প্রার্থনা করেছি, সুস্থ করেছি, প্রভু বলছেন আমি তোমাদেরকে চিনি না। আপনি কি শুধু এইটুকুই করছেন? আপনি কি সেই প্রভুর সঙ্গে কত ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আপনি জগতের দশমাংশ দিচ্ছেন, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 40 মিনিট প্রভুর পাওনা, আপনি কি 2 ঘন্টা 40 মিনিট দিচ্ছেন? দু ঘন্টা 40 মিনিট যদি না দেন, কি করে তিনি বলবেন যে আমি সেই মালাখি? আমরা শুধু সেইটা টাকার দিক দেখি, কিন্তু প্রভু, হৃদয়বাবু বলতেন যে আমি তোর টাকা চাই না, প্রভু চায় তোকে। টাকা চাই না, কারণ টাকার কোনো ব্যাপার না। ঈশ্বরের কাজ করলে টাকা, মানুষ কোথা থেকে কার মধ্যে ঈশ্বর কথা বলবেন, আপনি সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে না। যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি মথি 6:33 বিশ্বাস করেন না, সেইখানেই আপনার প্রথম গলদ। তাই বাক্যে প্রভু যিশু প্রকাশিত বাক্যে বলেছেন, তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। প্রথম প্রেম মানে কি? যেদিন আপনি প্রভু যিশুকে জেনেছিলেন, যেদিন আপনার, সেই দিন আপনার জীবনটা কিরকম হয়েছিল? আপনি কি সেই প্রেমের মধ্যে অবস্থান করছেন? আমি কি করছি? দিস ইজ এ $1 মিলিয়ন কোশ্চেন। কোনো সায়েন্টিস্ট উত্তর দিতে পারে নাই, কোনো ইন্টেলেকচুয়ালস উত্তর দিতে পারে নাই, কোনো পৃথিবীর শিক্ষিত লোক উত্তর দিতে পারে নাই। জার্মানির চ্যান্সেলর পর্যন্ত বলেছেন যে প্রভু যিশু যদি না ওঠেন, তাহলে ওয়ার্ল্ডের কোনো হোপ নাই, কিন্তু প্রভু যিশু যদি উঠে থাকেন, তাহলে ওয়ার্ল্ড হ্যাজ হোপ। আসুন, আমি বলতে পারি অনেক কিছু। সুস্থ তো হবেনি, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। দ্য হিলিং ইজ নট দ্য অনলি ফ্যাক্টর, but is there a life after death? Are you prepared to meet? বাইবেল আমোস বলছে, আমোস বলছে, আমোস, get ready to prepare your creator. আমি জানি না মিসেস কিউ কে, MS কিউ, আপনার কি পরিচয় দেবেন? আপনি বোধহয় প্রথম এসেছেন, you came first I believe. Will you please identify yourself? MS কিউ। জিজ্ঞেস করেছো তোমরা? সজল, রক্সি বাবা, MS কিউ, can you please identify yourself? আপনি কি আপনার পরিচয়টা বলতে পারেন? So is there a life after death? This is a $1 মিলিয়ন question. আপনি শুনবেন, আমার অনুরোধ, আপনি এই প্রচার বারবার শুনবেন, আপনি নিজেকে সেইভাবে তৈরি করবেন। Are we all willing? আমোস বলছে, আমোস, দেখেন আমোস সেখানে বলছে, get ready. আমোস তার 4 অধ্যায় 12 পদের লাস্ট লাইন, হে ইসরায়েল, মানে ইসরায়েল মানে আজকে আপনি, আমি ইনক্লুডেড, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও।
আপনাকে আমাকে তিনি সুযোগ দিচ্ছেন প্রস্তুত হতে। এই কথা কি কারো টাচ করলো? যদি টাচ করে মাইক খুলে দাও, দরকার হলে মানে আপাতত বন্ধ রাখো যদি মানে বেশি শব্দও হয়। টাচ করেছে। আসুন আমরা প্রভুর কাছে ভেঙে পড়ি, হাঁটু গাড়ি প্রভুর কাছে ফের বলি যে প্রভু যে দয়া করেছেন তার বদলে আপনি আমি কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। দিস ইজ নট এ অর্ডিনারি প্রচার, এটা হচ্ছে আপনার কাছে শেয়ারিং আজকে ঈশ্বরের, কারণ প্রভু যিশু আসছেন। মানুষ পৃথিবীতে ব্যস্ত। আর ইউ বিজি? আসুন আমরা সকলে হাঁটু গাড়ি, যাদের পক্ষে সম্ভব, যাদের পক্ষে সম্ভব না তারা ঠিক আছে, তারা বসুন। আর যাদের পক্ষে সম্ভব নিজেদেরকে ভেঙে দিই, যদি আপনি আমার সঙ্গে উইলিং হন, আসুন আমরা করি। হালেলুয়া। প্রভু দয়াময়। তুমি আমাকে ব্যবহার করো, আমি তুমি আমাকে পাঠাও। শেষ দিনে প্রচার আমার জীবনের সাক্ষী থাকে। হালেলুয়া প্রভু, তুমি উত্তম বিশ্বস্ত দাসী হতে চাই। আমরা যারা এখানে আছি সকলে আমরা উত্তম বিশ্বস্ত দাসী হিসেবে আমার সম্মুখে দাঁড়াতে চাই। সমুদায় পৃথিবীতে পাঠাও, আমরা তোমার সাথে। আমার জন্য যা করেছে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি না। আমি কিচ্ছু করতে পারি না। তুমি যদি আমাকে দিয়ে না করো, তুমি যদি আমার মধ্যে না চাও, আমি কিচ্ছু করতে পারি না। আমি তোমার সম্মুখে বলছি, আমি এখন থেকে আমার জীবন তোমাকে, আমি একটি মুহূর্তের জন্য তোমাকে, তুমি আমাকে চেনো না, আমাকে জড়িয়ে তোমার শুধু তোমার তুমি যে জীবন্ত বাক্য দিয়েছো প্রভু, নয়, প্রশংসা করি, তুমি মহিমা আমাকে করি, যাদের দিয়েছো এই জয় যুগের করি করি প্রভু প্রত্যেকটি যিশু। সন্তানকে হালেলুয়া, 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 পৃথিবীর মিডিয়ামসারি হালেলুয়া, এবং রেডিও হালেলুয়া, বক্সের যিশু, হালেলুয়া, প্রভু যিশু। ও প্রভু যিশু, সেই প্রভু সেই প্রেমটি আমার মধ্যে আছে প্রভু যিশু। হৃদয়কে যদি অনুসন্ধান করে দেখি প্রভু যিশু, প্রথম প্রেম যেভাবে তোমাকে ভালোবেসেছিলাম প্রভু যিশু, হালেলুয়া, আজও কি প্রভু তোমাকে সেইভাবে বেসেছি বাড়ছি প্রভু যিশু। প্রভু হালেলুয়া, ধন্য যিশু, যিশু, হালেলুয়া, প্রভু প্রশংসা, গৌরব, মহিমা যুগে যুগে তোমার নাম উচ্চীকৃত হোক প্রভু যিশু। তুমি সে জীবন্ত বাক্য আমাদের কত সুন্দর করে প্রভু তোমার সে সন্তানের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে প্রভু সে শক্তিযুক্ত করলে প্রভু, আরো আরো বুঝতে তুমি সাহায্য করলে প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু, প্রশংসা করি প্রভু, তোমার মহিমা করি প্রভু যিশু। হালেলুয়া, 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 যিশু, 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 যিশু। তোমার ধন্যবাদ, তোমার ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, 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 Holy Spirit, receive power. Hallelujah, 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 hallelujah. Glory, 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 Jesus, you bring us. Hallelujah, hallelujah. ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, তোমার মহিমা করি প্রভু যিশু। হালেলুয়া, ও প্রভু যিশু, তুমি শিশি প্রভু সত্য জীবন্ত যিশু, তুমি মহান প্রভু, সর্বশক্তিমান যিশু, তোমায় ধন্যবাদ প্রশংসা করি, গৌরব করি, তোমার মহিমা করি প্রভু যিশু, 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 যিশু। হালেলুয়া, 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 যিশু, যিশু,
দয়া করে যিশু যিশু করুণা গৌরব করো পিতা। হালেলুয়া মন্দিরের বিচারে হালেলুয়া কোনো যিশু ভুল যিশু আমরা হালেলুয়া কিচ্ছু হালেলুয়া পারিনি করতে, ও তুমি প্রভু ঠিক পরাক্রম করেছো পবিত্র আমাদের তোমারই হোক যিশু হালেলুয়া ধন্যবাদ। হালেলুয়া হালেলুয়া প্রভু যিশু তোমার ধন্যবাদ ধন্যবাদ হালেলুয়া ধন্য যিশু 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 উপস্থিতির জন্য যিশু 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 ধন্যবাদ হালেলুয়া 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 যিশু ধন্যবাদ ধন্যবাদ প্রশংসা করি প্রভু গৌরব করি তোমার মহিমা করি যুগ পর্যায়ে যুগে যুগে তোমার তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো পিতা। হালেলুয়া হালেলুয়া দয়া করে হালেলুয়া হালেলুয়া যেন তুমি আমার মধ্য দিয়ে বলাবে পিতা। আমাদের পবিত্র মহাপবিত্র আমাদের পবিত্র করো প্রভু গো, আমার এই বন্ধু তোমার যিশু মোহন দিয়ে যেন তুমি পারি তুমি আমার জন্য প্রতিহত হয়েছো। যুগে যুগে তোমারই হোক প্রভু যিশু 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 হালেলুয়া যিশু হালেলুয়া যিশু 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 হালেলুয়া যিশু 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 হালেলুয়া ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া যিশু করো পিতা। তোমার শরণে নিজের জন্য আমার করো না পড়ি তোমার দয়া করো। আমি যেন কাল থেকে তোমার ধারণকে তোমার প্রার্থনা হালেলুয়া 24 হালেলুয়া ধন্য যিশু 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 ধন্যবাদ করি প্রশংসা করি প্রভু গৌরব করি প্রভু যিশু 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 হালেলুয়া 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 যিশু ধন্যবাদ করি প্রশংসা করি ঈশ্বর পাওয়ার যোগ্য ঈশ্বর প্রভু যিশু তুমি ধন্যবাদ করি ধন্যবাদ তুমি রক্ষা করতে, তুমি ধন্যবাদ প্রেমময় ধন্যবাদ আমাদের ধন্যবাদ প্রভু। ধন্যবাদ বাবা প্রভু, ধন্যবাদ প্রশংসা গৌরব দি প্রভু যিশু হালেলুয়া ধন্যবাদ যিশু তোমার জয় হোক প্রশংসা গৌরব হোক প্রভু মহিমা হোক প্রভু যিশু হালেলুয়া 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 তুমি আলোকিত করছো প্রভু। হালেলুয়া ধন্যবাদ ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু ধন্য যিশু 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 হালেলুয়া প্রশংসা গৌরব পরাক্রম যুগে যুগে তোমারই হোক প্রভু আশীর্বাদ বেশ করেছো প্রভু যিশু তুমি কত সুন্দর সে বাক্য আমাদেরকে প্রভু শক্তিযুক্ত করলো প্রভু যিশু তুমি ধন্যবাদ করি প্রভু প্রশংসা আমাদের মতো শয়তান গৌরব করি প্রভু যিশু হালেলুয়া হালেলুয়া তোমার সর্বমহল হালেলুয়া 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 প্রভু যিশু যিশু আশীর্বাদের জায়গা যিশু আমাদের জীবনের জন্য তোমার পরিকল্পনা আমাদের সাকসেস প্রভু যীশু খ্রিস্টেরই হোক, যিশু নামে চাই, আমেন। আমেন 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 আমেন। আমেন আমেন আমরা সকলেই ঈশ্বরের সঙ্গে থাকিব, ঈশ্বরের বাক্যের মধ্যে থাকিব, নিজের ব্যক্তিগত জীবনের প্রার্থনায় থাকিব এবং আমরা ঈশ্বরের জন্য বের হব। কারণ শুধু এমটি ভাবে শক্তি পরিহিত না হয়ে বাইরে গেলে কোনো লাভ হবে না, হাস্যাস্পদ হতে হবে। কিন্তু আপনি যখন শক্তি পরিহিত হলেন, আপনার ভেতরে সেই শক্তি রয়েছে, ঈশ্বরের সঙ্গে রয়েছেন, ঈশ্বরের শক্তি আপনার ভেতরে,
তাই সাধু পৌলের মতন তখন বলবেন, যিনি আমাকে শক্তি দেন আপনি সব কিছু করতে পারবেন, তিনি শক্তি দেবেন, তিনি শক্তি দেবেন। আমেন 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 হালেলুয়া আমিন আমিন আমেন 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 আমরা অন্তত চিন্তা করি দিনের দশমাংশ 2 ঘন্টা 40 মিনিট তিনি বলছেন পরীক্ষা করিয়া দেখো, তিনি বলেন নাই যে টাকা দিয়ে পরীক্ষা করো। মানুষ আমরা ওইটা খালি করে বলেছি দ্যাটস অল রাইট, দ্যাট ইজ অলসো নিডেড, আমি বলবো না যে সেটা দরকার নাই, কিন্তু আপনি দেখেন কেন তিনি করবেন তার একটা প্রতিজ্ঞা। যদি আপনি মালাখিতে দেখেন আমরা সকলে খালি এইটা টাকার দিকে দেখি, লোকেও একটা আছে তোমরা দাও ঝাঁকড়াইয়ে দাও, দ্যাট ইজ অনলি ওয়ান সাইড, মানুষ চার্চ মানুষকে দেখায় যে টাকা দাও, কিন্তু এখানে বলছে মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইয়া থাকে? আমরা কি ঈশ্বর কি আমাদের কাছে গীতসংহিতা 50-এ তিনি বলেন তিনি কি আমাদের কাছে কোনো কিছু চান? সমস্ত পৃথিবী তার। মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইয়া থাকে? হ্যাঁ দরকার, আমি টাকার দশমাংশের কথা আমি অস্বীকার করছি না, টাকার দশমাংশ অবশ্যই দেবেন, কিন্তু তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। কিন্তু তোমরা বলিতেছ কিসে ঠকাইয়া থাকি? তিনি বলছেন দশমাংশ উপহার এখানে আছে, সেটা আমরা টাকা দেব, অবশ্য দেব, দশমাংশ দেব, জগতের টাকা দেব, কিন্তু কিসে ঠকাইয়া থাকে? 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 40 মিনিট, আর ইউ গিভিং ইট ফর লর্ড? আর এম আই গিভিং ইট ফর লর্ড? এবং তারপরে তিনি বলছেন আর আমি তোমাদের 11 পদ, তিনি বলছেন ইহা বাহিনীকে আর আমি আকাশের দ্বার, 10 পদের লাস্ট লাইন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ করি কি না। কেন আজকে চার্চ আশীর্বাদ পায় না? কেন চার্চ অসুস্থ? কেন চার্চ গরিব? কেন চার্চ চিন্তিত? প্রভুর সঙ্গে আমরা কাটাই না। আমিও পারি নাই 2 ঘন্টা 40 মিনিট অন্য কথা, কিন্তু আমিও এইভাবে পারিনি। যারা ঈশ্বরের লোক যেভাবে করেছেন, হৃদয়বাবু সারাটা দিন প্রচার করতেন, সারা রাত বালিশ ভিজে যেত, চুপচাপের উপরে গিয়ে লাউর ঝাঁকায় গিয়ে বালিশটা শুকা দিত যেন কেউ না জানতে পারে। কতজন আমরা এই পিওজির জন্য প্রার্থনা করে চোখের জল ভিজিয়ে দিচ্ছি প্রভুর চরণে। Am I also doing it? আমি কি করছি? আমি আমাকেও প্রশ্ন রাখছি, শুধু আপনাকে না। Is that enough? আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আপনার টাকা পয়সা থাকবে, আপনার সন্তানদের নষ্ট হবে না, আপনার সন্তানরা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকবো। প্রভুর সঙ্গে 2 ঘন্টা 40 মিনিট প্রভুর মিনিমাম, and there is no maximum. ম্যাক্সিমামের লিমিট বলা হয় নাই, মিনিমামের লিমিট বলা হয়েছে। আর এই প্রশ্ন, আজকের এই প্রচার আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য পর্যন্ত সাক্ষী হয়ে থাকবে। যেদিন শেষ বিচার দিনের সামনে আমরা দাঁড়াবো, প্রভু বলবেন যে তুমি এই কথা শুনেছিলে। সেদিন কি আপনি আমি প্রশংসা পাবো? 1 কোরিন্থীয় 1:4 পদ অনুসারে, এই 3:4 পদ অনুসারে। এই প্রশ্ন রেখে গেলাম, আপনি আমি উত্তর দেব। ধন্য যিশু। শুধু হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু, দ্যাট ইজ অল রাইট। কারণ ইজ ইট কামিং ফ্রম ইউর হার্ট? হৃদয় থেকে যদি ভালোবাসা না হয়, সেই ভালোবাসা মুখের ভালোবাসা, ইভেন জগতে পর্যন্ত তাই। এই ভালোবাসার টান আসবে আপনার হৃদয়ের থেকে, তখন আপনার কাছে আর 2 ঘন্টা 40 মিনিট মনে হবে না। আপনি যদি সারা রাতও কাঁদেন, আপনার কাছে ওটা মনে হবে না। কিন্তু আপনি আমি কি করি? যদি না করি, আজকে আপনার আমার দেখার দিন। ইজ দেয়ার এ লাইফ আফটার ডেথ? হালেলুইয়া।
আসুন আমরা প্রভুর ভোজের দিকে আঁকাই। প্রেজ গড। আজকে পৃথিবীতে চারিদিকে জাগরণ হচ্ছে, আমরা শুধু দেখছি মানুষ খালি নষ্ট হচ্ছে। এই যে আমি আপনাকে নেদারল্যান্ডের কথা বললাম, আমার ফ্রেন্ড, 15 থেকে 25 বছর এই যুবক যুবতীগুলো প্রভুকে জেনে তারা রাস্তায় নেমে গেছে, আমস্টারডামের রাস্তায় নেমে গেছে, ইউট্রেক্ট শহরের রাস্তায় নেমে গেছে, গিয়ে মানুষকে বলছে, ওরে আমি একা পেয়েছি তাই না, তোমরা আসো, তোমার জন্য প্রার্থনা করি। এবং সেখান থেকে ফোন করে বলছে, কথা বলতে ভুলে গেছি, পাস্টর এই আজকে এই যে এইমাত্র 10 জন লোক বলছে যে আমরা প্রভুকে গ্রহণ করব এবং জলের বাপ্তিস্ম নেব এবং পবিত্র আত্মায় পূর্ণ হব। আজকে চার্চ গ্রো করবে না কেন? কারণ প্রভু যিশু আসছেন। তিনি বলছেন, সেই জন রিবেটস আমার ফ্রেন্ড বলছে যে ভাই প্রভু যিশু আসছেন, আমরা সকলে বলছি প্রভু যিশু আসছেন, আপনি আমি কি যাব, নাকি শুধুমাত্র বলবো যে আমরা প্রভু তোমার জন্য এই করেছি ওই করেছি, আর প্রভু বলবেন মথি 7 অনুসারে আমি তোমাদেরকে সত্যই বলছি চিনি না। ভাবুন, আমিও ভাবি, চিন্তা করি। শুধু আমি আপনাকে বলছি না, আমি আমাকেও বলছি, আসুন। হালেলুয়া। আমরা সকলে বলি, গড ইজ অন মাই সাইড, God is on my side, for the blood has been applied. for the blood has been Blood applied. has been applied. Every need shall be supplied, Every need Every- shall be supplied, nothing shall be denied. nothing shall be denied. So I enter into rest. So I enter into rest. I know that I am blessed. I know that I am blessed. I have passed the test. I have passed the test. I will get God's best. I will get God's best. Hallelujah. আসুন আমরা রুটি এবং রক্তের জন্য ধন্যবাদ দেই। এই রুটি এবং রক্ত আজকে আমাদের জন্য সাক্ষী রূপে রইবে যে আমরা প্রভুকে, আপনি আমি অন্তত ভেতরে চিন্তা করছি, ডিসিশন নিচ্ছি যে প্রভু তুমি আমাকে যে মনোনীত করেছো জগৎ সৃষ্টির পূর্বে, তুমি যে আমাকে মাস্টারপিস বলেছো, তুমি যে আমাকে শাইনিং স্টার বলেছো, তুমি যে আমাকে যাজক বলেছো, রাজকীয় বংশ বলেছো, মনোনীত বংশ বলেছো। সাধু পিতর বলছেন, আমি তোমাদেরকে স্মরণ করাইয়া দিব। আজকে সেই বাক্য অনুসারে আমরাও আমাদেরকে স্মরণ করাইতেছি যে প্রভু এই সাক্ষ্য যে আমরা তোমার সঙ্গে থাকিব। আজকে আমরা সকলে বলি, প্রভু, যারা বলতে চান জোর করে বলবেন না প্লিজ, যারা মন থেকে না বলবেন তারা বলবেন না, প্রভু আজ থেকে, প্রভু আজ থেকে আমি তোমার সঙ্গে থাকিব। আমি তোমার সঙ্গে থাকিব। 3 বার, প্রভু আজ থেকে প্রভু আজ থেকে আমি তোমার সঙ্গে থাকিব। আমি তোমার সঙ্গে থাকিব। প্রভু আজ থেকে প্রভু আজ থেকে আমি তোমার সঙ্গে থাকিব। আমি তোমার সঙ্গে থাকিব। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমার নাম স্বর্গে লিখেছো, তুমি আমার নাম স্বর্গে লিখেছো, তুমি আমাকে অনন্ত জীবন দিয়াছো, তুমি আমাকে অনন্ত জীবন দিয়েছো। আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি। তুমি আমার অন্তরে আছো, তুমি আমার অন্তরে আছো। তোমার মাধ্যমে পিতার সঙ্গে আমি সংযুক্ত হইয়াছি। তোমার মাধ্যমে পিতা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমার জন্য কালভেরি ক্রুশে অকথ্য যন্ত্রণা ভোগ করেছো, তুমি আমার জন্য কালভেরি ক্রুশে অকথ্য যন্ত্রণা ভোগ করেছো। তুমি বলিয়াছো, তুমি বলিয়াছো, আমাকে যে ব্যথা দেওয়া হইয়াছে আমাকে যে ব্যথা দেওয়া হইয়াছে তার তুল্য কি আর কিছু আছে? তার তুল্য কি আর কিছু আছে? হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছুই আইসে যায় না?
হে ইহা প্রতীক্ষা থেকে করিয়া তুমি থাকি, তোমাদের কিছুই জানি আইসে না। যায় না। অবধান করিয়া দেখো, অবধান অবধান করিয়া করিয়া দেখো, দেখো, আমাকে যে ব্যথা দেওয়া হইয়াছে, আমাকে যে আমাকে যে ব্যথা দেওয়া ব্যথা হইয়াছে, দেওয়া হইয়াছে, তাহার তুল্য ব্যথা কি আর কিছু আছে? তাহার তুল্য ব্যথা তাহার কি আর তুল্য কিছু আছে? কি আর কিছু আছে? ঈশ্বর, ঈশ্বর, তুমি আমাকে তুমি তোমার আমাকে ঈশ্বর, সন্তান করেছো। তোমার আজকে প্রভু যিশুর জন্য গ্রহণ করেছ। আজকে প্রভু যিশুর জন্য আমি তোমাকে বাবা বলে ডেকেছি। আমি তোমাকে আমি বাবা তোমাকে বলে তুমি ডেকেছি। আমার বলে শ্রদ্ধেয় পিতা, তুমি তুমি আমার আমার শ্রদ্ধেয় পিতা, আমি তোমার আদরের সন্তান। আমি তোমার তোমার আদরের আদরের সন্তান। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু নামে চাই। যিশুর যিশু নামে নামে চাই। আমেন। আসুন আমরা রুটি এবং রক্ত আমেন। গ্রহণ করি। আমিন আমিন। হালেলুয়া। হাফিজ বাবা, যদি তোমার সুযোগ হয় সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। শুনতে পেয়েছো হাফিজ? গতকালকেও ডেকেছিলাম, আমি জানি না আমাকে যদি বলছেন আঙ্কেল? সুযোগ হ্যাঁ, আমি হ্যাঁ, একটু যদি ব্যস্ত তোমার ছিলাম সুযোগ হয়। কালকে, আজকে আমি আছি আমি। সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা ধন্যবাদ দিই। স্বর্গের মহান ঈশ্বর, যিশু নামে আমরা তোমার কাছে এসেছি প্রভু। এই সময় তোমার হাতে আমরা সমর্পিত হই, আত্মা মন প্রাণ সমর্পণ করলাম প্রভু। আমরা তোমার জীবন্ত বাক্য থেকে যে খাদ্য খেয়েছি প্রভু, তার সাথে সাথে প্রভু তোমার সেই মাংস এবং রক্ত আমরা ভোজন ও পান করেছি এবং আমরা উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছি। আর সকালে যেমন আমরা দেখছিলাম প্রভু যে সেই এলিও সেই রক্ত এবং সেই মাংস স্বরূপ সেই রুটি খেয়েছিল আর জল খেয়ে সে 40 দিন রাত সে হেঁটেছিল এবং শক্তি পেয়েছিল। ঠিক তেমনি ভাবে আমরা যদি সিম্বলাইজ করি সেই এলিয়ের মতন প্রভু আমরা শক্তিমান হয়েছি, আমরা অনন্তকালে জীবন পেয়েছি, আমরা রোগমুক্ত পাপমুক্ত সাপমুক্ত হয়েছি এবং আমরা তোমার গৌরবার্থে ব্যবহৃত হচ্ছি। যেসব সুখবর প্রভু আমরা শুনতে পাচ্ছি তোমার বাক্যের দ্বারাই, বিশ্বজনীন ভাবে আমরা যে মিনিস্ট্রি করতে চলেছি প্রভু, তোমারই গৌরব হোক, তোমারই ধন্যবাদ হোক। এই বাক্যের জন্য, প্রভুর ভোজের জন্য, আমাদের ভাই বোনেদের জন্য, জুমের জন্য প্রভু, জুমকে তুমি উত্তর উত্তর বৃদ্ধি করছো এবং খুব তাড়াতাড়ি প্রভু আমরা দেখতে চলেছি যে আমরা 200 ক্রস করে যাচ্ছি প্রভু। প্রভু সেই বিশ্বাসে আমরা এগিয়ে চলেছি। আমাদের ভাই বোনেরা প্রতিদিন দিন রাত তারা অক্লান্ত পরিশ্রম করছে তোমার রাজ্য বিস্তারের জন্য। তোমার সেই বাক্যের আলোকে আমরা প্রত্যেকে এই যে এখন প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমরা তোমার সঙ্গে থাকতে চাই, তোমার বাক্যের আলোকে জীবনযাপন করতে চাই এবং উত্তর উত্তর বৃদ্ধি পেতে চাই। আর সেই জন্য আজকের এই মুহূর্তে তোমার কাছে আমরা আরেকটি বার নতজানু হয়ে প্রভু তোমার কাছে সমর্পণ করি এবং আমরা সে নতুন প্রতিজ্ঞা অনুসারে 2025 সালে আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছি প্রভু, আমরা আস্তে আস্তে সে রিসিভ করছি এবং তোমার গৌরবার্থে ব্যবহৃত হচ্ছে। ধন্যবাদ দিই প্রভু, তুই আমাদের ভাই বোনদেরকে এক এক করে জুমে আনছো, তারা পাঞ্চুয়ালিটি, তারা সময়ের দশমাংশ, টাকা পয়সার দশমাংশ থেকে শুরু করে যাবতীয় তারা উত্তরোত্তর দেওয়ার চেষ্টা করছে এবং বৃদ্ধি পাচ্ছে, তোমার গৌরবার্থে ব্যবহৃত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়ছে, তারা প্রতিনিয়ত তোমার বাক্য পড়ছে, অন্যদের বলছে এবং নিজেরা সমৃদ্ধি করছে, স্বর্গ পূর্ণ করছে, নরক শূন্য হচ্ছে। এইভাবে আমরা প্রভু সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে চলেছি প্রভু, দিন রাত প্রভু। আমাদের এই জুম বন্ধ হয় না, কারণ এখন আমেরিকায় বা ওয়েস্টার্ন কান্ট্রিতে এখন সকাল, কিন্তু আমাদের এখানে রাত্রি। সেই জন্যে তোমার সেই সূর্য যেমন অস্ত যায় না, ঠিক তেমনি ভাবে প্রভু তুমি দিন রাত আমাদের সাথে কাজ করছো। 24 ঘন্টা আমরা অনবরত প্রার্থনায়, ধন্যবাদে, কৃতজ্ঞতায় আমরা এগিয়ে চলেছি। আনন্দের সঙ্গে হাসি মুখে আমরা সব সময় অনবরত ধন্য যিশু, হ্যালেলুয়া, আনন্দের সঙ্গে তোমার সাথে আমরা সহযোগিতা করছি। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন আমেন, আমেন আমেন, আমেন। যদি আমেন, আপনারা কেউ হালেলুয়া। কোনো কিছু শুনতে চান, আমি একটু সুযোগ দেই, জানি একটু সময় হয়ে গেছে, কিন্তু যদি কোনো এই আজকের শেয়ারিং, প্রচার বলেন, শেয়ারিং বলেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন, অথবা যদি এর পরেও যদি করতে চান করতে পারেন।
মানে আর নতুবা আমরা 121-এর গীত পাঠ করি, তারপরে প্রভুর প্রার্থনা করি, তারপরে আপনারা যদি করতে চান করতে পারবেন। সেটাই বেস্ট। 121-এর গীত। আসুন হ্যাঁ। আমরা 121-এর গীত পাঠ করি। পর্বতগানের দিকে আমি চক্ষু পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দেবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।